ও কি রে, ওর মাথায় মারছিস কেন? উনি আমি না হদ্দ বোকা, জানো তো। ও তোমার কাছে যেত আর যখনই আমি ওকে কিছু জিজ্ঞেস করতাম ও কথাটা এড়িয়ে যেত। তার ফলে আমি ভাবতাম হয়তো অন্য মেয়ে। কি অন্য মেয়ে মানে? তুই তুই কর্ণকে সন্দেহ করছিস? তুই না সত্যি ছেলে মানুষের চূড়ান্ত। তুই কর্ণকে এখনো চিনতে পারলি না? আপনার ব্ল্যাক কফি উইদাউট সুগার আর রাধিকার মিল্ক টি। আসুন। দেখেছিস, ছেলেটা এটাও জানে যে আমি কি চা খাই। সত্যি। আর জানিস আমাকে চা বানিয়ে খাইয়েছে। এত সুন্দর চা বানাতে পারেন তো জানতামই না। হ্যাঁ, হচ্ছে তোমার দ্বারা। এত দিন ধরে তুমি আমাকে মিথ্যে কথা বলেছো। বসুন। আর এই নিন। থ্যাংক ইউ। মনি, আপনাকে অফিসে ডাকলাম একটাই কারণে। ঘরে সোনালী আন্টির সামনে সব কথা বলা যায় না। আপনার সাথে একটা ইম্পর্টেন্ট কথা ছিল। হ্যাঁ বলো না, কি বলবে? বলছি, পার্থ আঙ্কেল ক্যাটারিং এর বিজনেস এক্সপ্যান্ড করতে চান। তাছাড়া ওনার ইভেন্ট ম্যানেজমেন্টের দিকেও ইন্টারেস্ট আছে। সো আপনি যদি ওনাকে জয়েন করেন, আপনার বিজনেস আইডিয়াসও কাজে লাগবে। না কর্ণ, আমি আমার বিজনেস নিয়ে খুশি আছি, আর কিছু করার। মনি, আমি বুঝতে পারছি, কিন্তু জয়ের ফ্রড কেসের জন্য আপনারও তো বিজনেস অনেকটাই লস হয়েছে। সেটাও একটু সামলে ওঠা দরকার, তাই না? আর আপনি নতুন ভেঞ্চার জয়েন করলে আপনারও ভালো লাগবে। পার্থ আঙ্কেল আপনার ভালো বন্ধু। ওনার সাজেশনটা আমার কিন্তু ঠিকই লেগেছে। কর্ণ, তুমি আমাকে এটা করার জন্য রিকোয়েস্ট করো না প্লিজ। আমি পার্থবাবুর কাছ থেকে আর কোনো ফেভার নিতে পারবো না। ফেভার কেন মনি? উনি তো তোমার কাছে প্রপোজাল রেখেছেন। তুমি তো পরিশ্রম ছাড়া ফেভার নিচ্ছ না। তাছাড়া মনি, আপনি অনেক ক্যাপেবল। যদি আপনি সোসাইটির চিন্তা করে নিজেকে আটকে রাখেন, সেটা আপনার ক্যাপেবিলিটি আর ট্যালেন্টকে নষ্ট করা হবে। আমি আর রাধিকা আপনার সাথে আছি, তাই কোনো কিছুর পরোয়া না করে আপনি জাস্ট এগিয়ে যান। ও একদম ঠিক বলেছে মনি। আমরা সব সময় তোমার দুপাশে আছি। তুমি নিশ্চিন্তে পার্থ আঙ্কেলের প্রপোজালে হ্যাঁ করে দাও। আমি তো বলছি। ঠিক আছে, তোরা যখন এত করে বলছিস তাহলে তাই হবে। সত্যি মাঝে মাঝে না নিজেকে খুব লাকি মনে হয়। তোদের মতো এরকম মেয়ে জামাই পেয়েছি, কজন পায় বলতো? না মনি, শুধু আপনি নয়, আমরাও আপনাকে পেয়ে নিজেদেরকে খুব লাকি মনে করি। আপনার শিক্ষা, গাইডেন্স, ডিসিপ্লিন আমি সবটা রাধিকার মধ্যে দেখেছি। ও জাস্ট আ সেকেন্ড মনি। মনি, এটা আপনার জন্য আমার আর রাধিকার তরফ থেকে। এটা আবার কি? এটা রাধিকার চয়েস, হই বলুক। এতে একটা পারফিউম আছে, তোমার খুব পছন্দ হবে। তোমার নতুন জার্নির জন্য আমাদের তরফ থেকে বেস্ট উইশেস। থ্যাংক ইউ। পারফিউম তো আমার খুব পছন্দ, কিন্তু এই বয়সে আমাকে এভাবে প্যাম্পার করলে কিন্তু খুব মুশকিল। শোনো, তুমি আমার মনি, আমি তোমাকে প্যাম্পার করব, ভালোবাসবো, আমার যা ইচ্ছা আমি তাই করবো। এক মিনিট, মানে তোমার মানে? মনি কিন্তু আমারও। তুমি আমার ফ্যামিলির জন্য এত কিছু করলে। আমাকে জানতে না দিয়েই মনির এভাবে সাহায্য করেছো তুমি। আমি তো অবাক হয়ে গেছি সব শুনে। তবে একটা জিনিস কি জানো, আজ তোমায় একেবারে নতুন করে চিনলাম। সত্যি তোমাকে লাইফ পার্টনার হিসেবে পেয়ে আমি ধন্য। আচ্ছা কর্ণ, এবার তোমরা অফিসে কাজকর্ম করো, আমি আসি। চলুন, আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি। আরে না না, তোমাকে ড্রপ করতে হবে না, আমি চলে যেতে পারবো। অ্যাকচুয়ালি আমি বেরোবো, আমার একটা ক্লায়েন্ট মিট আছে, সো আপনাকে ড্রপ করতে অসুবিধা হবে না। চলুন। রাধিকা? মনি বলছে, ও তো বলছে ওর একটা ক্লায়েন্ট মিট আছে, তুমি ওর সাথে যাও না। আর শোনো, শরীরের খেয়াল নেবে আর ওষুধগুলো সময় মতন খাবে। আমি আসবো তোমার সাথে খুব তাড়াতাড়ি দেখা করতে। দুজনে একসঙ্গে আসবি। এদিকে আয়। ভালো থাকিস। দেখে যাও। চলো কর্ণ। চলো। রাধিকা।
আমি আর অফিসে ফিরছি না, তুমি বাড়ি চলে যাও। আচ্ছা চলো। কিরে রাধিকা ফিরলো না? রাধিকা ও এখনো আসেনি? ওমা, তোরা তো রোজ অফিস থেকে দুজনে একসাথে ফিরিস। না, আমার কাজ ছিল বলে আগে বেরিয়েছিলাম, কিন্তু ওকে বলেই বেরিয়েছিলাম বাড়ি চলে আসতে। সেটা তো অনেকক্ষণ আগে। এতক্ষণে তোর বাড়ি চলে আসা উচিত ছিল। কোথায় গেল রাধিকা? বাবা অনেকটা দেরি হয়ে গেল, এবার বেরোতে হবে। ঘরে তো কেউ নেই। ধরছিল নাকি ফোনটা? না মা, ফোনটা সুইচড অফ বলছে। সুইচড অফ? হ্যাঁ মা, ওর ফোন তো কখনো অফ থাকে না। 8টা বেজে গেল। হ্যাঁ এখন ও কি অফিসে এখনো কাজে ব্যস্ত হয়ে পড়েছে নাকি নাকি রাস্তায় ট্রাফিক জ্যামে আটকে পড়েছে? মা আমি বেরোচ্ছি, একবার অফিসে গিয়ে দেখছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাই যা যা। হ্যাঁ। ফোনটা কোথায় গেল? লাইটটা অফ হয়ে গেল কেন? কেউ আছেন? রাধিকা, 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 রাধিকা কি হয়েছে? তুমি ঠিক আছো তো? কি হয়েছে? কি হয়েছে রাধিকা? এখানে কেউ একজন ছিল, আমার আশেপাশে কেউ একজন ছিল। এখানে কে ছিল এখানে? এখানে কেউ তো নেই, তুমি শুধু শুধু ভাবছো। কেউ নেই এখানে। বলছি তো এখানে কেউ একজন ছিল, আমি স্পষ্ট দেখেছি। আমার উপরে নজর রাখছিল, কিন্তু কাউকে দেখতে পাইনি জানো। আচ্ছা আচ্ছা, তুমি শোনো রাধিকা, তুমি ভয় পেও না, আমি আছি তো। রাধিকা, আমি থাকতে কেউ তোমার ক্ষতি করতে পারবে না, ট্রাস্ট মি। রাধিকা, তুমি বাড়ি যাওনি কেন? আমি তো অনেক আগে বলেছিলাম এখান থেকে বেরিয়ে বাড়ি ফিরে যেতে। তুমি কি করছিলে একা একা? আসলে
আমি কয়েকটা স্কেচ ভেবেছি, সেগুলোকে এক্সিকিউট করতে করতে এতটা সময় চলে গেল বুঝতে পারিনি। আমি আমি বেরোচ্ছিলাম অফিস থেকে, তখনই কেমন একটা অদ্ভুত ফিলিং হলো জানো, মনে হলো কেউ আমাকে ফলো করছে, কেউ আমার উপরে নজর রাখছে। আর তারপরে হুট করে লাইটটাও অফ হয়ে গেল। আচ্ছা তোমার ফোনটা অফ কেন? আমার ফোনটা কোথায়? আমার ফোনটা তো আমি নিজেই খুঁজে পাচ্ছি না। দেখো ফোন। অফ। ফোনটা আমি অফ করিনি। আমি তো নিজেই কিছুক্ষণ আগে আমার ফোনটা খুঁজে পাচ্ছিলাম না, খুঁজছিলাম। আমি অফ করিনি আমার ফোনটা। আচ্ছা রাধিকা, রিল্যাক্স। শোনো, তুমি একটু নিজের ব্যাপারে কেয়ারফুল হও। আমি এই কথাটা তোমায় অনেকবার সিরিয়াসলি বলেছি, কিন্তু তুমি সব সময় ক্যাজুয়ালি নিয়েছো। তোমার কিছু হয়ে গেলে কি হতো? সত্যি ভয় পেয়ে গেছিলাম জানো। তুমিও তো আমার জন্য টেনশনে এতটা ছুটে এলে। তুমি কাছে থাকলে না আমার ভয় লাগে না জানো তো। তোমার এই হাত ধরে থাকলে মনে হয় পৃথিবীর কোনো বিপদ আমাকে ছুঁতে পর্যন্ত পারবে না। তোর বৃষ্টি আমি একটু পেতে চাই। তুই এনে দিলি তাই, তোর বৃষ্টি আমি একটু পেতে চাই। মেঘলা হয়ে যাক আর 5টা 12 মাস, কোন বিকেল বেড়াতে তুই আমার হয়ে যা। কেউ কি সত্যি এখানে ছিল? মানে কেউ রাধিকার ক্ষতি করতে চাইছে, কিন্তু কে সে? আর কতদিন রাধিকাকে আমার হাত থেকে বাঁচাবে মিস্টার কর্ণ সেন? জয় এখন আরো বেশি ভয়ঙ্কর, আরো বেশি শয়তান। এখন তোমাদের দুজনের সুখের দিন। I'm so sorry guys, so sorry. কি করছো রাধিকা? মা ওর জন্য একটা চকলেট কেক বানিয়েছি। ও চকলেট কেক খেতে খুব পছন্দ করে না, তাই। কি সুন্দর হয়েছে রাধিকা সাজানোটা। চকলেট কেক কর্ণর ফেভারিট, খুব ভালো লাগবে ওর। মা বলছি একটু দেখে দিন না ডেকোরেশনটা কেমন হয়েছে। আমি ঠিক আমি আবার কি দেখবো, ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে। জানো রাধিকা, স্বামী স্ত্রীর সম্পর্কে ভালোবাসাই হলো আসল। আর এই ছোট্ট ছোট্ট পাওয়াগুলো না ভালোবাসাকে বাড়িয়ে তোলে। তোমাদের ভালোবাসা দৃঢ় হোক। সবকিছুর একটা লিমিট আছে। আমাদের রিলেশনশিপ সেরকম জায়গায় নেই যে তুমি ঠাম্মির কথা নাচ্ছ। ঠাম্মি কি জানে যে আমরা আলাদা হয়ে যাব, আমাদের ডিভোর্স হয়ে যাবে? জানে? কি ভাবছো রাধিকা? মা আমার না ওকে অনেক কিছু বলার আছে। আমি জানি না আমাদের সম্পর্কটা কোন দিকে মোড় নেবে। আমি সত্যি জানি না মা। আপনাকে তো আলাদা করে কিছু বলার নেই, আপনি তো সবটাই জানেন। একদম চিন্তা করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। জানো তো রাধিকা, যে কোনো কাজ যদি তুমি সততার সাথে করো
যে কোনো সম্পর্ককে যদি মন থেকে লালন করো সেটা কখনো বৃথা যায় না। একদম মন খারাপ করবে না, সব ঠিক হয়ে যাবে। কেমন? যাও কেকটা বার কর্ণকে দিয়ে এসো। অন্ধকারে একা একা দাঁড়িয়ে আছো কেন? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি? চোখ বুঝো, চোখ বুঝো। সারপ্রাইজ আবার কেউ চোখ খুলে দেখে নাকি? রাধিকা এসব কি করছো বলো তো? তোমার জন্য সারপ্রাইজ প্ল্যান করেছি, প্লিজ। সিরিয়াসলি? আচ্ছা বেশ, বলো। থ্যাংক ইউ। এসো আমার সাথে। বসো। কি করছো বুঝতে পারছি না রাধিকা। আমি তুমি এত কাছে, এভাবে পাশাপাশি আবার কবে থাকবো জানি না, তাই এই মুহূর্তটা আমার কাছে খুব খুব দামি। এবার আমি চোখটা খুলবো? খোলো। কি এগুলো? আমি জানি তুমি অবাক হচ্ছ এসব দেখে, কিন্তু বিশ্বাস করো আজ মন থেকে আমি তোমাকে থ্যাংক ইউ বলতে চাই। আমার জীবনের প্রতিটা পদক্ষেপে তুমি আমার পাশে ছিলে, আমার সাথে ছিলে। ছায়াকে যেমন কায়ার থেকে আলাদা করা যায় না, আমার জন্য তুমিও তাই। তুমি শুধু আমার খেয়াল রাখোনি, তুমি আমার মনির পাশেও থেকেছো। আমার আশেপাশে যখনই বিপদ এসেছে তুমি আমার পাশে উপস্থিত থেকে আমাকে বাঁচিয়েছো। আমাকে ক্ষমা করে দাও। আমি আমি সত্যিটা না জেনে বুঝেই তোমার উপরে সন্দেহ করেছি। তুমি তো জানোই যে মনি ছাড়া আমার জীবনে কেউ ছিল না। এখন আমার জীবনে তুমিও আছো। সেই মনির জন্য কেউ এতটা ভেবেছে, মনির পাশে থেকেছে, মনির শরীর খারাপে তাকে সেবা করেছে। তার জন্য তোমাকে ধন্যবাদ বলাটা খুব খুব ছোট করা হয়, তাই না? কিন্তু আমার তো বেশি কিছু করার নেই আর, তাই এই কেকটা শুধুমাত্র তোমাকে ধন্যবাদ জানানোর জন্য। শেষে একটাই কথা বলবো, তুমি পাশে থাকলে আমি যদি মরেও যাই তাতে আমার কোনো দুঃখ হবে না। রাধিকা প্লিজ এসব বলো না। তোমায় আলাদা করে আমায় প্লিজ করার জন্য কিছু করতে হবে না। কেন?
আমি তোমার জন্য কিছু করতে পারি না? সেই অধিকার নেই আমার? আমি জানি না, এটা কমপ্লিকেটেড। কেন কেন তোমার এত কমপ্লিকেটেড মনে হচ্ছে? আমি তো স্পষ্ট তোমার চোখে আমার প্রতি ভালোবাসা আর কেয়ার দেখতে পাই। না, কোনো ভালোবাসা নেই, আলাদা করে কোনো কেয়ারও করি না। বেশ, বলতে পারবে তো আমার চোখের দিকে তাকিয়ে যে তুমি আমাকে ভালোবাসো না? রাধিকা, আমাকে জোর করো না। আমি তোমার থ্যাঙ্কস পাওয়ার জন্য কিছু করিনি, শুধু একটাই কারণে করেছি, মনি আমার মায়ের মতো। তোমার সাথে রিলেশন থাকুক বা না থাকুক, মনির সাথে সারা জীবন থাকবে। কারণ আমি মনিকে সম্মান করি, শ্রদ্ধা করি, মনির জন্য কেয়ার করি। সত্যিটা কতদিন চেপে রাখবে তুমি? মনের কথা একদিন তো মুখে আনতেই হবে তোমায়। খুব শিগগিরই সেই পরিস্থিতি আসবে, দেখো, খুব শিগগিরই আসবে।